নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম নগ্রদমৃগ জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্ত সময় বোধিসত্ত্ব হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার গায়ের রং ছিল সোনার মতো, শিংগুলি ছিল রূপোর মতো, মুখ রক্তবর্ণ এবং চোখ দুটি ছিল মণির মতো উজ্জ্বল। তার পায়ের খুরগুলি খুবই চিকন ছিল, তার লেজটি ছিল চমড়ির লেজের মতো, তার দেহটি ছিল অশ্ব শাবকের মতো বড়। তিনি নগ্রদ মৃগরাজ নাম ধারণ করে 500 মৃগ নিয়ে বিচরণ করতেন বনে। কিছু দূরে তারই মতো সোনার বরণ আরেকটি মৃগ ছিল, তার নাম ছিল শাখা মৃগ। তারও 500 অনুচর ছিল। বারাণসীর রাজা ব্রহ্মদত্ত খুবই মৃগয়া করতে ভালোবাসতেন। তিনি বনে গিয়ে রোজই হরিণ শিকার করতেন। হরিণের মাংস ছাড়া তার আহারই হতো না। তিনি রোজ নগর ও গ্রামবাসী অনেক প্রজা সঙ্গে নিয়ে মৃগয়া করতে যেতেন। এতে তার প্রজাদের কাজকর্মের অনেক ব্যাঘাত হতো। শেষে তারা জ্বালাতন হয়ে উঠল। তারা তখন নিজেদের মধ্যে পরামর্শ করে রাজার উদ্যানে মৃগদের আহারের জন্য, তৃণরোপণ ও পানীয়ের জন্য জলের অনেক কূপ খনন করলো। তারপর যে বনে নগ্রদ মৃগ ও শাখা মৃগের অনুচরগণ বিচরণ করত, সেই বন হতে সব মৃগকে তাড়িয়ে এনে রাজার উদ্যানে পুরে দিল। সেই উদ্যান চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল এবং তার দরজা অর্গলবদ্ধ ছিল। তারপর প্রজারা সকলে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি প্রতিদিন মৃগয়া করতে গিয়ে আমাদের কাজকর্মের ক্ষতি করেন, তাই আমরা বনের সব মৃগ আপনার উদ্যানে এনে ভরে রেখেছি। আপনি এখন হতে রোজ একটি করে মৃগ বধ করে ভোজন করুন। রাজা উদ্যানে গিয়ে দেখলেন সত্যি সেখানে শত শত মৃগ চড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে দুটি সোনার বরণ অতি সুন্দর মৃগ দেখে রাজা বুঝলেন এরাই মৃগদের দলপতি। তিনি তখন তাদের বললেন, তোমাদের অভয় দিলাম, তোমরা নিশ্চিন্ত মনে এখানে বাস করো। এরপর কোনোদিন তিনি নিজে, কোনোদিন তার পাচক উদ্যানে গিয়ে একটি মৃগকে তীর বিদ্ধ করে বধ করে আনতেন। কিন্তু ধনুকের টঙ্কার শোনা মাত্র সব মৃগ প্রাণ ভয়ে এমন ভাবে ছোটাছুটি করত যে প্রতিদিন একটি জায়গায় বহু মৃগ তীর বিদ্ধ হয়ে মারা যেত। বোধিসত্ত্ব দেখলেন রোজ একটি জায়গায় বহু মৃগ অকারণে বিনষ্ট হচ্ছে তীর বিদ্ধ হয়ে। তাই তিনি শাখা মৃগের সঙ্গে যুক্তি পরামর্শ করে ঠিক করলেন এ দুই দলের একটি করে মৃগ যথাক্রমে যূপকাষ্ঠের উপর গলাটা বাড়িয়ে রাখবে। তাহলে রাজার পাচক এসে তারই গলা কেটে তাকে বধ করে নিয়ে যাবে। অন্য মৃগদের কোনো ক্ষতি হবে না। তাহলে একজনের জন্য সকলকে উদ্বিগ্ন ও সন্ত্রস্ত থাকতে হবে না। সেই দিন থেকে এই নিয়ম চলতে লাগলো। রাজপাচকেরও এতে সুবিধে হলো। যে মৃগ যূপকাষ্ঠের উপর গলা বাড়িয়ে রাখতো, সে এসে তাকেই বধ করে আনতো। কোন মৃগ কোন বারে বধ হবে তা তাদের দলপতি ঠিক করে দিত। রাজা বা রাজপাচক মৃগদের উপর উপদ্রব করতো না। তারপর একদিন শাখা মৃগের দলভুক্ত এক গর্ভিণী হরিণীর সময় উপস্থিত হলো। তখন সে তাদের দলপতি শাখা মৃগের কাছে গিয়ে বলল, আমি এখন অন্তঃসত্ত্বা, প্রসবের পর আমরা দুজন হব, তখন পালা মতো দুজনেই প্রাণ দিতে পারবো। অতএব এবার আমায় ছেড়ে দিতে অনুমতি করুন। শাখা মৃগ বলল, তা হতে পারে না, তোমার অদৃষ্ট ভার তোমাকেই ভোগ করতে হবে, তোমার পালা অন্য কারো উপর চাপাতে পারবো না। তখন হরিণী বোধিসত্ত্বের নিকট গেল এবং তাকে সব কথা বলল। বোধিসত্ত্ব তখন বললেন, তুমি বনে ফিরে যাও, যাতে তোমার প্রাণ রক্ষা হয় তার ব্যবস্থা আমি করব। তারপর নিজেই যূপকাষ্ঠের উপর মাথা রেখে শুয়ে রইলেন। যথাসময়ে পাচক এসে যূপকাষ্ঠে বোধিসত্ত্বকে দেখে বিস্মিত হলো, কারণ রাজা তাকে অভয় দিয়েছিলেন। সে তখন ছুটে গিয়ে রাজার কাছে একথা জানালো। রাজা তৎক্ষণাৎ পাত্র মিত্র সহ সেখানে উপস্থিত হলেন। তারপর তিনি বললেন, মৃগরাজ, তোমাকে তো অভয় দিয়েছি, তবে কেন যূপকাষ্ঠের উপর মাথা রেখেছো? বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আজ যে মৃগীর পালা পড়েছিল সে অন্তঃসত্ত্বা, সে আমার সাহায্য প্রার্থনা করলো, কিন্তু দেখলাম তার প্রাণ রক্ষায় অন্যের প্রাণ বিনাশ করতে পারবো না, তাই আমার নিজের প্রাণ দিয়ে তার প্রাণ বাঁচাবো। রাজা তখন তাকে বললেন, মৃগরাজ, আপনি যে মৈত্রী, প্রীতি ও দয়ার পরিচয় দিলেন তা মানুষের মধ্যে দেখা যায় না। আপনি উঠুন, আমি প্রসন্ন মনে আপনাকে ও সেই মৃগীকে অভয় দিলাম। বোধিসত্ত্ব বললেন, হে রাজন, দুটি মাত্র মৃগ অভয় পেল, কিন্তু অবশিষ্ট মৃগদের ভাগ্যে কি ঘটবে?
রাজা উত্তর দিলেন, অবশিষ্ট মৃগদেরও অভয় দিলাম। বোধিসত্ত্ব বললেন, আপনার উদ্যানের মৃগরা নিঃশঙ্ক হলো বটে, কিন্তু অপর মৃগদের কি দশা হবে? রাজা বললেন, অপর মৃগদেরও অভয় দিলাম। বোধিসত্ত্ব বললেন, মৃগকুল নিস্তার পেল বটে, কিন্তু আর চতুষ্পদ প্রাণীদের কি দশা হবে? রাজা তাদেরও অভয় দিলেন। বোধিসত্ত্ব তখন জিজ্ঞাসা করলেন, কিন্তু বিহঙ্গ ও মৎস্য প্রভৃতি জলচরদের কি গতি হবে? রাজা বললেন, তাদেরও অভয় দিলাম। এইভাবে রাজার কাছে সমস্ত প্রকার প্রাণীর জন্য অভয় পেয়ে বোধিসত্ত্ব সেই দ্বীপকাষ্ঠ হতে মাথা তুললেন। তারপর পঞ্চশীল অর্থাৎ 5টি গুণের শিক্ষা দিলেন রাজাকে। বললেন, ধর্মপথে চলুন মহারাজ। মাতা পিতা, পুত্রকন্যা, গৃহী, সন্ন্যাসী, নগরের যত লোক সবার সঙ্গে ধর্মপথে নিরপেক্ষ ব্যবহার করুন। তাহলে যখন দেহত্যাগ করবেন তখন দেবলোকে যেতে পারবেন। এইভাবে রাজাকে গম্ভীরভাবে ধর্মোপদেশ দান করে বোধিসত্ত্ব অনুচরদের নিয়ে অরণ্যে চলে গেলেন। এদিকে বোধিসত্ত্বের কৃপায় জীবন লাভ করে সেই হরিণী যথাকালে একদিন এক সুন্দর শাবক প্রসব করলো। শাবকটি ক্রমে বড় হলে শাখা মৃগের সঙ্গে খেলা করে বেড়াতে লাগলো। তখন সেই হরিণী তাকে বলল, বাছা, শাখা মৃগদের সংসর্গে থাকবে না, তুমি এখন থেকে নগ্রধম মৃগের দলের সঙ্গে মিশবে। নগ্রধম মৃগের সঙ্গে থেকে যদি মৃত্যুও হয় তা হোক, শাখা মৃগ যদি অনন্ত জীবন দান করে তাহলেও তাকে বর্জন করে চলবে। এদিকে মৃগেরা রাজার কাছ থেকে অভয় পেয়ে মাঠের শস্য খেয়ে বেড়াতে লাগলো, অথচ রাজার আদেশ কেউ কোনো কালে মৃগবধ করতে পারবে না। তাই প্রজারা সকলে মিলে রাজার কাছে মৃগদের বিরুদ্ধে তাদের শস্যহানির অভিযোগ জানালো। রাজা তা শুনে বললেন, আমি প্রসন্ন মনে নগ্রধম মৃগকে অভয় দান করেছি। আমার রাজ্য যায় যাক, তথাপি আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তোমরা চলে যাও। আমার রাজ্য মধ্যে কেউ মৃগ বধ করতে পারবে না। বোধিসত্ত্ব এই কথা শুনে তার অনুচরদের ডেকে বললেন, আজ হতে তোমরা লোকের শস্য খেতে পারবে না। এরপর তিনি জনপদের কৃষকদের ডেকে বললেন, কৃষকগণ, তোমরা তোমাদের ক্ষেতের চারিদিকে বেড়া দেবে না, শুধু পাতার মালা দিয়ে আপন আপন ক্ষেতের সীমানা ঘিরে দেবে। কোনো মৃগ ক্ষেতে প্রবেশ করবে না বা ফসল নষ্ট করবে না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। সেই থেকে প্রবাদ হচ্ছে, কোনো ক্ষেতের সীমানা পাতার মালা দিয়ে ঘেরা থাকলে সে ক্ষেতে কোনো মৃগ প্রবেশ করে না। এইভাবে বোধিসত্ত্ব তার অনুচরদের সব সময় সদাচার শিক্ষা দিতেন। অবশেষে তিনি দেহত্যাগ করে লোকান্তর গমন করলেন। রাজা ব্রহ্মদত্ত বোধিসত্ত্বের উপদেশ মতো জীবন যাপন করে কর্মের অনুরূপ ফল ভোগের জন্য পরলোকে গমন করলেন।